দেরি হয়ে গেছে, মিঠি আগে আগে দৌড়াচ্ছে, আমি ওর পেছনে পেছনে। রিক্সা পেলি দে। এই যে মিঠি, কই গেলি রে? তোর আগে আমি, রে মা রিক্সাটা চলে গেল রে। তাড়াতাড়ি আর তাড়াতাড়ি আর বাবা, খুব দেরি হয়ে গেছে আজকে। অনেক দিন পর তো মিঠি এখন স্কুলে যাচ্ছে, সেজন্য রাস্তাঘাটগুলো না অনেক দিন বেরোনো হয় না, তাই অত ভালো করে লক্ষ্য করিনি। দেখো চারিদিকে লাইটিং হয়ে গেছে, বেশ ভালো লাগছে। দিনের বেলাতেই না মনটা কেমন আনন্দ আনন্দ লাগছে, তাহলে রাত্রেবেলা কত ভালো লাগবে। তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। মিঠির বন্ধুর মারা বললো, চলো মধুশ্রী, তুমি তো অনেক দিন আসো না, চলো আমাদের সাথে হাঁটতে হাঁটতে যাবে, অনেক দিন তোমার সাথে গল্প হয়নি। সকালে তো মিঠিকে দিয়ে এলাম স্কুলে, তখন তো রোদ ছিল না, দিয়ে আসার পর দেখো রোদটা কেমন উঠেছে। আসলে সকালে একটু বৃষ্টি হয়ে গেছে, সেই বৃষ্টির পর মানে ভ্যাপসা একটা গরম, বাপরে বাপ। স্কুল থেকে এসেই চিৎকার চেঁচামেচি শুরু হয়ে যাবে মিঠির। যাই হোক, আজকের ওয়েদার রিপোর্ট এই, সাথে তোমাদের সাথে আমার এই গাছগুলোকে একটু শেয়ার করে দিই। কি রোদ দেখো, বাবারে বাবারে। আর বলতে বলতে কয়েকটা জিনিস আনতে পাঠিয়েছিলাম, এবার যাবে মিঠিকে আনতে। হ্যাঁ ভালো লাগে, টিফিনও হয়ে যায়। হ্যাঁ, আর না ডালটা খুব একটা নেই, দেখবে সত্যি সত্যি ডালটা নেই। তা চলো আজকে মেনুতে কি আছে তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। 2-3 দিন ধরে এমন হয়েছে আমার রান্না বান্না করতে একদম ইচ্ছা করছে না, কারণ এতটাই শরীরটা খারাপ, এত দুর্বল লাগছে কি বলবো। তা করছি হলো গিয়ে মাছের মাথা দিয়ে একটা কুমড়ো আলুর তরকারির ঘ্যাট, আর কিছু করবো কিনা জানি না। এদিকে দেখো মাছের মাথাটাও ভেজে রেখেছি, আর করেছি হলো গিয়ে কড়া করে একটুখানি উচ্ছে ভাজা। মিঠি আর মিঠির বাবা দেখলেই হয়তো রেগে যাবে, কিন্তু আমার কিছু করার নেই, উচ্ছেটা পড়েও ছিল আর একটু করেও নিলাম। ইচ্ছাও করছিল যাতে মুখটা যাতে ছাড়ে, মিঠির মুখেও কোনো স্বাদ নেই, প্লাস আমার মুখে তো নেই স্বাদ। তা যাই হোক, রান্না করছি আর বারবার করে গিয়ে শুয়ে পড়ছি, একদম শরীরটা ভাল লাগছে না। যাই হোক, উচ্ছে পাতা শিউলি পাতার বড়া খেলে বলে মুখটা ছাড়ে, দেখা যাক। চোখে কি হয়েছে? এমা ব্যাগটাকে মাটিতে রেখেছিল নাকি? তাহলে বাইরে কেমন রোদ? কি হয়েছে তোর? চোখটা কি হয়েছে? তোর সানগ্লাসটা পাঠাতে হবে। শুধু আলু। বেশ অনেক দিন ধরে এই কাজটা করব ভাবছিলাম, কিন্তু আর করা আর হচ্ছিল না। রান্নাঘরের জানলাটাকে আজকে ধরলাম। সত্যি কথা বলতে মানে এটাকে ভিডিওতে দেখাতেও অবধি লজ্জা লাগছিল, আজ খুলবো কাল খুলবো করে। নেটটা আমি খুঁজে পাচ্ছিলাম না, অনেকখানি নেট আমার নতুন পড়েছিল, তাই আজকে এটাকে কাটিং করলাম, কেটে লাগাচ্ছি এটাকে। তা দেখো পুরো এপার ওপার দেখা যাবে, তোমাদের সাথে দিনের বেলা শেয়ার করবো। দুপুরবেলা খাওয়া দাওয়ার পর রেস্ট নিয়ে মানে সন্ধেবেলা, তারপরে একটু শরীরটা ভালো লাগলো, তখন ভাবলাম একটু করে নিই। আর ওদিকে মিঠিকে বসিয়েছি পড়তে, তা বললাম তুই পড়, ততক্ষণে আমি জানলাটাকে পর্দাটাকে লাগিয়ে নিই ভালো করে, এই নেটটাকে। তা দেখো, তো এই দেখো আমার রান্নাঘরের নেটটাকে চেঞ্জ করলাম। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ কি না জানি না, আশা করি বোঝা যাচ্ছে, লাইট লেগে গেছে রাস্তায় রান্নাঘরটা, তাই মনে করলাম যে না আর দেরি করব না। আর যে তোমরা যদি ভেবে থাকো যে এই পাশের নোংরাগুলোকে, এগুলো উঠছে না, এগুলো অনেক দিনকার, এগুলো অনেক দিনকার, অনেক চেষ্টা করলাম উঠলো না। ওগুলো মনে হচ্ছে তেল দিয়ে উঠালে উঠবে, এমনি উঠলো না কেন জানি না। তা যাই হোক, তো লাইট দেখা যাচ্ছে বলে ভাবলাম না আজকে আর দেরি করব না। আর ওই ক্লিপগুলোকে লাগাতেই হয়, তা না হলে না খুলে খুলে পড়ে যায়।
আর এদিকে মিঠিকে পড়তে বসিয়েছি, নিয়ে দেখছি আমি এসে দেখছি উনি বালিশ নিয়ে বসে আছে। তা একটুখানি বকাবকি করছিলাম, সেজন্য আর ভয়েসটাকে দিলাম না। তা বললাম, দেখ তুই এখানে পড়তে বসছিস, তুই দেখে দেখে লিখছিস, মানে স্কুলের হোমওয়ার্ক ছিল সেই হোমওয়ার্কগুলো করছে, তা সেগুলো বসছে বালিশ নিয়ে। সেটা নিয়ে আমি রাগাটাগিটা ওর ওপরও করেছি। তাই ও আমার দিকে তাকাচ্ছেও না, কথাও বলছে না। যখন একটা মিঠির খুব ভালো গুণ আছে, যখন ওকে বকাবকি করি তখন বেশ সুন্দর চুপ করে যায়। এতটা বদমাইশ হয়ে গেছে দেখো কী অবস্থা, পড়াশোনা করছে তাও আবার মানে কোলের মধ্যে কোলবালিশ নিয়ে। পুরনো কতগুলো জামা কাপড় পরেছিল, তা এগুলো সব দিয়ে দেবো। এই জিন্সের প্যান্ট ট্যান্টগুলো পরছে না, আমার এই শাড়িগুলো কয়েকটা আছে, অনেকগুলো দিয়ে দিয়েছি, এগুলো অনেক পুরনো শাড়ি। তা ভাবছি এগুলো সব বার করে রাখলাম, এগুলো দেওয়ার ব্যবস্থা করতে হবে। তা যাই হোক, চলে এলাম, জামা কাপড়টা চেঞ্জ করলাম, এত গরম লাগছিল, মানে এত ঘেমে গেছিলাম, সেজন্য চেঞ্জ করে এসে আবার ভিডিও শুরু করলাম। আর এদিকে মিঠি পড়ছিল, আর ঘরটার অবস্থা করে গেছে দেখো, বই খাতাগুলো গোছায়নি। তা এটা এখন গোছাবো। তা আজকের জন্য এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। এখনও প্রচুর ঘরে কাজ আছে, ভাবছি পুজোর মধ্যেই, মানে এমনি তো প্রায় সময় ঘর ঝাড়া হয়, ঘরে এত তেমন কিছু ঝুল হয় না, কিন্তু এই যে মানে টুকিটাকি কাজগুলো থেকে থাকে সেগুলোই করছি। তা যাই হোক, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তা আজকের জন্য এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সকলকে ভালো রেখো। এখনকার জন্য টাটা, গুড নাইট।